জয় হিন্দ অ্যাসপিরেন্টস, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আশা রাখবো প্রত্যেকে ভালো আছো, পড়াশোনা করছো খুব ভালোভাবে। ডাব্লিউবি জিডি দুটো এক্সামকে ফোকাস করে কিন্তু আমাদের ক্লাস চলছে। ডাব্লিউবির জন্য চলছে আমাদের যে ব্যাচ মিশন পুলিশ ব্যাচ, এবং জিডির জন্য চলছে আমাদের নেতাজি সুভাষ ব্যাচ। তো কথা হচ্ছে গিয়ে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস চলছিল, এবং রবিবার মানেই কিন্তু রিজনিংয়ের ক্লাস। রিজনিংয়ে আজকে যে টপিকটি আমরা করাতে চলেছি সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, যেটাকে আমরা বলি শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। এটা কতটা গুরুত্বপূর্ণ একটু পরেই তোমরা বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটার গুরুত্ব কতটা। পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে এটা আসে, বারংবার আসে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। সেটা বিভিন্ন বর্ণমালার বেসিসে, বাক্যের বেসিসে। খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। সেন্ট্রালের এক্সামে খুব বেশি আসে, ডাব্লিউবি এক্সাম, কেপি এক্সাম, এসআই এক্সাম, সমস্ত এক্সামে কিন্তু এই চ্যাপ্টারটা আসে, খুব গুরুত্বপূর্ণ। চ্যাপ্টারটাকে আমরা অ্যাভয়েড করে দিই যে এইখান থেকে বেশি কোশ্চেন আসে না, কিন্তু টু বি অনেস্ট বর্তমান দিনে খুব অনেক বেশি কোশ্চেন এখান থেকে আসে। ডাব্লিউবি এবং এসএসসি জিডি দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, যেমনটা তোমরা জানো এসসি জিডি ডাব্লিউবি দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের ক্লাসগুলো প্রযোজ্য। এবার দেখো, ক্লাস রুটিন অলরেডি আমরা তোমাদের প্রোভাইড করে দিয়েছি। সেই ক্লাস রুটিন অনুযায়ী নেতাজি ব্যাচের রুটিন একদিকে আছে, একদিকে মিশন পুলিশ ব্যাচের রুটিন আছে। সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস চলছে, প্রত্যেক ক্লাসগুলো ভালোভাবে দেখবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে, যদি কেউ আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন হতে চাও, কার্গিল ব্যাচ, সেটা তুমি জয়েন হতে পারো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা থেকে। চলো এবার ক্লাসে যাওয়া যাক। টাইপ 1, টাইপ 1-এ কী আছে দেখো, পৃথক শব্দটি নির্ণয় করো। পৃথক শব্দ নির্ণয় করো, প্রায় 15 থেকে 16টা কোশ্চেন আমরা নিয়েছি। এই 15-16টা কোশ্চেন যদি প্র্যাকটিস করো, তোমার ধারণা হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন এখানে আসে। প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন। ডাব্লিউবিসিএস মেইসের কোশ্চেন আছে 2016 সালে, ডাব্লিউবিসিএস মেইসের কোশ্চেন 2016 সালে। দেখো কী বলেছে, পৃথক শব্দটি নির্ণয় করো। মোটরসাইকেল রয়েছে, স্কুটার রয়েছে, বাইসাইকেল রয়েছে, ভ্যান রয়েছে। যারা যারা যতগুলি পারবে আমার সাথে 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 কমেন্ট করবে, ঠিক আছে? সাথে কমেন্ট করবে। আর ক্লাস রুটিনটা আবারও বলে দিচ্ছি একটা, দেখো, রবিবার ক্লাস থাকে, মঙ্গলবার ক্লাস থাকে, ঠিক আছে? আবার বুধবার ক্লাস থাকে, আবার আমাদের ক্লাস থাকে কী বলো তো, শনিবার। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে কোন দিনকার কোন ক্লাস থাকে। শনিবার, বুধবার, রবিবার প্রত্যেক দিনই 7 PM 7টার সময়, আর মঙ্গলবার শুধু 9 AM সকালে হবে। আর রবিবারে ক্লাসটা হয় রিজনিং ক্লাস, বাকি 3 দিনই আমাদের ম্যাথের ক্লাস হয়, ঠিক আছে? ম্যাথের ক্লাস আমি চেষ্টা করছি ক্লাসগুলো আরও বাড়ানোর। খুব গুরুত্বপূর্ণ টাইপ ওয়াইজ করছি, রিজনিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেরকমই টাইপ ওয়াইজ করছি। যেমন টাইপ 1, এটা তোমরা জানো, যারা ম্যাথ বা রিজনিং টাইপ ওয়াইজ শিখতে যাচ্ছ, প্রপারলি ঠিকঠাকভাবে শিখতে যাচ্ছ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি ম্যাথের, রিজনিংয়ের ভিডিও কিন্তু টাইপ ওয়াইজ আসছে, ঠিক আছে? এবং শর্ট ট্রিক্স, বেসিক মেথড সমস্ত কিছু শিখবো এক এক করে। এবার এটা আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে এটার অ্যান্সার হবে আমাদের কত বলো তো, মোটরসাইকেল, স্কুটার, বাইসাইকেল, ভ্যান। দেখো কী কী বেসিসে করা যেতে পারে। একটা করা যেতে পারে যে বাইসাইকেল, মোটরসাইকেল, স্কুটার দুটোই কী দ্বারা, যন্ত্রচালিত বা এক কথায় ডিজেল পেট্রোল চালিত। কিন্তু বাইসাইকেল এবং ভ্যান এরা দুটোই হচ্ছে আমাদের কী বলবো, ডিজেল পেট্রোল বা কোনো ধরনের ব্যাটারি চালিত না, ঠিক আছে? নর্মাল এনার্জি দিয়ে চলে। তো কথা হচ্ছে এদের মধ্যে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না একটাকে, কারণ দুটো আলাদা করলে হবে না, একটা। কিন্তু আমি এখান থেকে একটু ভালো করে যদি অন্য বেসিসে দেখি, দেখো হুইল বা চাকার বেসিসে তুমি দেখো কার কতগুলি চাকা আছে। মোটরসাইকেলে কত চাকা, 2টি চাকা। স্কুটারে কটি চাকা, 2টি চাকা। বাইসাইকেলে কটি চাকা, 3টি চাকা। কিন্তু ভ্যানের কয়টি চাকা থাকে বলো, 3টি। তাহলে অ্যান্সার আমাদের কত হয় বলো তো, ডি। এইভাবে তোমাকে এলিমিনেট করতে হবে যে কোনটা কোন জায়গাতে বসবে। 3টেরই মোটরসাইকেল, বাইসাইকেল, স্কুটারের চাকা কটি, 2টো করে। কিন্তু ভ্যানের চাকা কটি আছে বলো তো, 3টি আছে। চলো নেক্সট কোশ্চেন। এইভাবে দেখে মনে হবে যে একই রকম, কিন্তু একই রকম নয়। এটা ডাব্লিউবিসিএস মেইন্স 15 কোশ্চেন, ডাব্লিউবিসিএস মেইন্স 15 কোশ্চেন। বাইরন, বেকন, শেলি, কিটস। বাইরন, বেকন, শেলি, আর কত আছে বলো তো, কিটস। এবার তোমরা বলবে এগুলো কীভাবে সম্ভব, কীভাবে করবো আমি এটা? এর জন্য তোমার জিকে নলেজ থাকা দরকার। কিসের নলেজ থাকা দরকার? জিকের নলেজ থাকা দরকার, ঠিক আছে? এবার দেখো বাইরন, বেকন, শেলি, কিটস, এরা তোমরা দেখে সবাই বুঝতে পারছো যেটা কবি, ঠিক আছে? কবি, ঠিক আছে, বুঝলাম আমি কবি, কিন্তু এখানে কী এমন বৈশিষ্ট্য আছে যার জন্য একজনকে আলাদা করা যাবে? এবার তুমি দেখো, প্রত্যেকেই বলবে যে আগে দেশ দেখো কোথাকার। তুমি বলবা প্রত্যেকেই তো ব্রিটেনের, প্রত্যেকেই ব্রিটিশ রাইটার তারা, ব্রিটিশ লেখক তারা, ঠিক আছে?
কিন্তু যদি একটু ভালোভাবে দেখো বাইরন, বেকন, শেলি, কিটস, এবার তুমি এখান থেকে দেখো বেকন হচ্ছে আলাদা। কেন আলাদা? বেকন আলাদা কেন? কি তিনি হচ্ছেন একজন ঔপন্যাসিক, তিনি একজন ঔপন্যাসিক, ঠিক আছে? কেন তিনি হচ্ছেন একজন উপন্যাসিক? তাহলে বাকিরা কি আছে? বাকিরা হচ্ছে কবি। বাইরন একজন কবি, শেলি একজন কি বলতো কবি, আর কিটস একজন কি আছে বলতো কবি। তাহলে পার্থক্যটা কি? প্রত্যেকেই ছিল কবি, আর আমাদের বেকন কে ছিল উপন্যাসিক, ঠিক আছে? বাইরন, শেলি, কিটস তোমরা কবিতা পড়েছো, ইংলিশ অনার্স যাদের আছে তারা বেশি পড়েছো, অথবা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, 9-এও আমরা বর্তমানে কিটস, শেলির, বাইরনের কবিতা পড়ে থাকি। তাহলে দেখো এইরকম কবি বোঝা যাচ্ছে, কিন্তু তাদের কান্ট্রি দিয়েও বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে কি কেউ কবি কেউ উপন্যাসিক। তাহলে একজনই উপন্যাসিক, সেটা হচ্ছে বেকন, ঠিক আছে? আবারও দেখো WBCS মেইন্সের কোশ্চেন, 2016 কোশ্চেন। কোশ্চেনে বলেছে রকেট, এরোপ্লেন, হেলিকপ্টার, ভ্যান, রিক্সা। এটা ইজি, এটা আমি বলবো না যে এটা খুব কঠিন, এটা ইজি। এটা কমেন্ট করে জানাও। এখনও পর্যন্ত 3 নম্বর কোশ্চেন চলছে, কার কতগুলো হচ্ছে প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও যে কার কতগুলো করে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে কী ক্লাস, তোমাদের কতটুকু কি বুঝলে না বুঝলে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এক্সাম পার্সপেক্টিভ থেকে। এবার দেখো প্রথমে হচ্ছে রকেট, এরোপ্লেন, হেলিকপ্টার। এগুলো কী? রকেট কোথায় চলে? আকাশে চলে। এরোপ্লেন কোথায় চলে? আকাশে চলে। হেলিকপ্টার কোথায় চলে? আকাশে চলে। কিন্তু ভ্যান, রিক্সা কোথায় চলে বলো তো? ভূমিতে চলে। এটা একটা গেল, একটা পার্সপেক্টিভ গেল যে রকেট, এরোপ্লেন, হেলিকপ্টার কোথায় চলে? আকাশে চলে। এটার আরও একটা দিক হতে পারে কি, রিজন হতে পারে কি, এরা সবাই ডিজেল, পেট্রোল, কেরোসিন বা অন্যান্য যে যান্ত্রিক মানে কি বলবো শক্তির উৎসগুলো সেগুলো দিয়ে চলে। কিন্তু ভ্যান, রিক্সা হচ্ছে আমাদের গতিশক্তি দিয়ে চলে। কীরকম গতিশক্তি? আমরা যে গতিশক্তি সেটার মধ্যে প্রডিউস করি, সেই গতিশক্তিকে কাজে লাগিয়ে চলে। এটা কোনো ধরনের মানে আর্টিফিশিয়াল এনার্জি দিয়ে চলে না। চলো নেক্সট কোশ্চেন। এটাও গুরুত্বপূর্ণ, WBCS মেইন্স 15, WBCS মেইন্স 15 সমস্ত কোশ্চেন দেখো WBCS এমএসি আসছে। এর পরের কোশ্চেনগুলো দেখবে যে অন্যান্য এক্সামে এসছে, এটাও WBCS, এটাও WBCS, ঠিক আছে? এই যেমন WBJEE, অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট, তারপর IBPS, RRB ক্লার্ক, আরও বিভিন্ন এক্সামে আছে। দেখো স্লেজ গাড়ি, রিক্সা একটা গাড়ি, টাঙ্গা একটা গাড়ি, তো গাড়ি সব, ঠিক আছে? গরুর গাড়ি। তো তুমি বলবে এখান থেকে এলিমিনেট কীভাবে করবো যে কোনটা আলাদা হবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় যেগুলো আমাদের পরীক্ষাতে আসে, কিন্তু আমরা ছোটো ছোটো সিলি মিস্টেক করে আসি। আমাদের মনে হয় যে না সত্যিই তো আমরা পারবো, এগুলো ইজি, এগুলো কী দরকার আছে পড়ার, এগুলো এত প্র্যাকটিস করার দরকার হয় না, হয়ে যাবে। এই হয়ে যাবে বলে আর হয় না, হয়ে যাবে বলে আর হয় না। এক্সামে এদিকে দেখবে একদম মানে সব থেকে ইজি কোশ্চেনগুলোই বেশি ভুল করে তোমার চলে আসো, ঠিক আছে? এটা হয়, এক্সাম যারা দাও তারা বুঝতে পারে ব্যাপারটা, যে সিলি মিস্টেকগুলো কোথায় হয় উইদিন প্র্যাকটিসে না থাকলে। স্লেজ গাড়ি, রিক্সা গাড়ি, টাঙ্গা গাড়ি, গরুর গাড়ি। তো তোমরা এখান থেকে দেখবে যে স্লেজ কী দিয়ে চলে? স্লেজ গাড়ি হচ্ছে কি বলবো আমাদের বরফের মধ্যে যে টানা কুকুর দিয়ে গাড়ি টানে সেটাকে স্লেজ বলে, মানে বরফের মধ্যে যে সমস্ত গাড়ি চলে সেগুলোকে মোটামুটি স্লেজ বলে। রিক্সা কোথায় চলে? 3টা চাকা আছে। স্লেজ গাড়ির অনেকগুলো চাকা থাকে না, বাট কি বলবো সেটার ক্ষেত্রে কোনো সময় পাটাতনের মতো থাকে, সেটা টেনে নিয়ে যায়, কোনো সময় চাকাও থাকে, ঠিক আছে? সেটা বোঝা যায় না। টাঙ্গা একটা গাড়ি, ঠিক আছে? গরুর গাড়ি। তো তুমি বলবে রিক্সা আর গরুর গাড়ি তো বুঝলাম, যেমন গরুর গাড়ি প্রাণী দিয়ে চলে, স্লেজও প্রাণী দিয়ে চলে, ঠিক আছে? তো টাঙ্গাটাও এভাবে চলবে, রিক্সা তো মানুষরা চলবে। কিন্তু এমন একটা কি পয়েন্ট আমি বলবো যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কোনটা আইডেন্টিফাই, এবং 100% এটাই হবে। একটা কি পয়েন্ট বের করো, যদি কেউ পারো কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও যে এমন কি পয়েন্ট আছে যে পয়েন্টের মাধ্যমে আমি একবারেই বলতে পারবো যে না এটার অ্যান্সার এটা হবে। কি এমন পয়েন্ট আছে বলো? সেই পয়েন্টটা হচ্ছে, দেখো এটার অ্যান্সার আগে কী হবে? এটার অ্যান্সার হবে আমাদের কি বলবো বলো তো, স্লেজ গাড়ি। কী গাড়ি? স্লেজ গাড়ি। কেন স্লেজ গাড়ি? কেমন, এর মধ্যে কী বৈশিষ্ট্য আছে? তুমি দেখো এই 3টে প্রত্যেকেই ভূমিতে চলে। কোথায় চলে? ভূমিতে বা নর্মাল সড়ক পথে চলে। গরুর গাড়ি, রিক্সা গাড়ি, টাঙ্গা গাড়ি, এগুলো আমাদের রাস্তা পথে চলে। কিন্তু স্লেজ গাড়ি কোথায় চলে বলো তো? স্লেজ গাড়ি চলে বরফের দেশে। কোন দেশে? বরফের দেশে বা বরফের ওপর দিয়ে। সেই জন্য এটা আলাদা, সেই জন্য এটাকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করব। বোঝা গেছে ব্যাপারটা? এইভাবে তোমাকে বুঝতে হবে যে কোনটাকে আমি আলাদা করতে পারি, কোনটাকে একটু অন্যরকমভাবে দেখতে পারি, ঠিক আছে? বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাকে ভাবতে হবে। এটাও WBCS মেন্স 2016 কোশ্চেন আছে, 15 কোশ্চেন আছে। দেখো স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুজবেরি, বেরি বেরি। বাহ, এটা খুব সুন্দর কোশ্চেন, তাই না? মানে কোশ্চেনটার মধ্যে রিদম আছে, ঠিক আছে, রাইম আছে, যেটাকে আমরা বলি মানে
ছোটোদের গল্প হয় না, একডুম বাগডুম ঘোড়ার ডুম সাহায্যে, মানে মিল কোথাও কোথাও সেই রকম। তো সবগুলো বেরি আছে, তাই না? বেরি আছে, লাস্টে বেরি আছে, এটারও বেরি আছে। তো এখান থেকে কী এমন বৈশিষ্ট্য আছে যেটা আলাদা হবে? স্ট্রবেরি একটা ফল, ব্ল্যাকবেরি ফল, গুজবেরি কি জানি না আমি, এটা বেরি। কিন্তু এখান থেকে আমি বলতে পারি যে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কেন কি এটার মধ্যে কী এমন বৈশিষ্ট্য আছে? সবগুলোই তো বেরি। বেরি হচ্ছে একটা রোগ। বেরি কি একটা রোগ, ঠিক আছে? বেরি একটা রোগ। তো বেরি রোগ কিসের অভাবে হয়, কোন ভিটামিনের অভাবে হয়, একটু জানাবে কমেন্ট করে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে প্রত্যেকে, যারা সায়েন্স ভালো জানো বোঝো। বেরি রোগ কোন ভিটামিন? কারণ হচ্ছে এটা একটা ভিটামিনের অভাব ঘটিত রোগ, ঠিক আছে? ভিটামিনের অভাব ঘটিত রোগ। এবার বি ভিটামিন না ডি ভিটামিন, এটা কমেন্ট করে জানাবে। কারণ দেখো বলছি ডি এর জন্য কী হয়, ডি এর অভাবে কী হয়, রিকেট রোগ হয়। তাহলে বি এর অভাবে কী হয় বলো তো? বেরি। বি এর অভাবে কী হয়? বেরি রোগ হয়। বি এর অভাবে বেরি রোগ হয়। এবার কথা হচ্ছে এই যে স্ট্রবেরি ফল, ব্ল্যাকবেরি ফল, গুজবেরিও আই থিঙ্ক কোনো ফল হবে, কিন্তু আইডেন্টিফাই করে যাচ্ছে বলো তো বেরি। চলো নেক্সট কোশ্চেন। WBCS মেইনস 15 কোশ্চেন। দেখো, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, জিওমেট্রি, ম্যাথমেটিক্স, বা এটা হচ্ছে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, অঙ্ক। এইবার তুমি বলো এখান থেকে কোনটা আলাদা? সবই তো অঙ্কের বিষয়। তাহলে আমি এখান থেকে বুঝবো কীভাবে যে কোনটা এখান থেকে আলাদা? কোনটা এখান থেকে আলাদা কীভাবে বুঝতে পারি? একটা আছে দেখো, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, গণিত। একটু ভালোভাবে তুমি দেখো তো যে বীজগণিত কিসের পাঠ? অঙ্কের পাঠ। পাটিগণিত কিসের পাঠ? অঙ্কের পাঠ। জ্যামিতি কিসের পাঠ? অঙ্কের পাঠ। জিওমেট্রি কিসের পাঠ? অঙ্কের পাঠ। কিন্তু গণিতটা একটা সাবজেক্ট না? এটা কি বলো? সাবজেক্ট। এটা একটা সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে রাইট আনসার। যে গণিত বা ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, কিন্তু এটা সাবজেক্টের এই তিনটা একটা অংশ, সাবজেক্টের সাব পয়েন্ট বলতে পারো, সাব টপিক এগুলো, ঠিক আছে? যে ম্যাথের মধ্যেই থাকবে কি বলো তো? পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং ম্যাথমেটিক্সের মধ্যেই। ধরো তুমি থাকবে যে বাংলার মধ্যে গদ্য থাকবে, পদ্য থাকবে, উপন্যাস থাকবে, এগুলো বাংলা ভাষার অন্যান্য অংশ, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতে হবে, ছোটো জিনিস বুঝতে হবে। WBJEE অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট 2020-তে দুটো এক্সামই এসছে। তো দুটো এক্সামে ভালো করে ট্রাইঙ্গেল, সার্কেল, ওভাল, ঠিক আছে, স্ফেয়ার, গোলক। তো একটু ভালো করে বোঝো, ত্রিভুজ একটা জ্যামিতিক চিত্র, বৃত্ত একটা জ্যামিতিক চিত্র, ডিম্বাকৃতি জ্যামিতিক চিত্র, গোলক জ্যামিতিক চিত্র। তো এখান থেকে তোমাদের কি হতে পারে বলো? ত্রিভুজ দেখো এরকম হয়, তাই না? ত্রিভুজ এরকম হয়, বৃত্ত এরকম হয়, ডিম্বাকৃতি মানে কি, এটা ধরো ডিম্বাকৃতি, বৃত্ত এরকম হলো, গোল হবে একদম। আর স্ফেয়ার মানে কি বলো তো? গোলক, যেটা 3D হবে, যেটা কী হবে বলো তো? 3D হবে, ঠিক আছে? এরকম হবে। তো তুমি বলবে এখান থেকে কোনটা আলাদা হবে বলো? কোনটা আলাদা হবে? দেখো 2D 3D করলে কিন্তু এখানে যেমন ত্রিভুজ দেওয়া আছে, কিন্তু ত্রিভুজের ওপর প্রিজম যদি বলতো 3D হতো। বৃত্ত কিন্তু ডিম্বাকৃতি বলেছে, ওভাল বলেছে, এটা আবার 3Dও হতে পারে, ডিম্বাকৃতি যদি বলে থাকে। গোলকটা তো 3D। কিন্তু এখান থেকে অ্যান্সার যদি তুমি এক্স্যাক্টলি যাও 2D 3D দিয়ে, এটা এক্স্যাক্ট বেরোচ্ছে না যে কোনটা হবে। কিন্তু আরেকটা যেমন 2D 3D করলে তুমি বলবে গোলক হচ্ছে 3D, তাহলে এটা অ্যান্সার হবে, হ্যাঁ কি না? এটা অ্যান্সার হবে, বাকিগুলো 2D ধরে নিতে পারবে। কিন্তু আমি বলবো এর থেকেও একটা জোরালো আছে, এর থেকেও জোরালো লজিক আছে, সেটা কমেন্ট করে জানাও। জোরালো লজিক কি? দেখো, ত্রিভুজ যে আছে, ত্রিভুজে কয়টি বাহু আছে বলো? কয়টি দাগ আছে? বাহু আছে কয়টি বলো তো? 3টি। কিন্তু বৃত্তে কয়টা? একটাই দাগ দিয়ে হচ্ছে। গোলক কয়টা? একটা দাগ দিয়ে হচ্ছে। মানে একটা সরলরেখা দিলেই গোলক, ত্রিভুজ, গোলক, বৃত্ত আর আমাদের বাকি সমস্ত কিছু তৈরি করতে পারি। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে কয়টা দরকার? 3টা দরকার। সেই জন্য ত্রিভুজ হচ্ছে আলাদা। বুঝতে পারলে? দেখে মনে হচ্ছে না এটা তো আলাদা করাই যায়, এটা তো এভাবে ইজিলি ভাবা যায়, কিন্তু একটু যদি ডেপথে যাও জিনিসটা এতটাও ইজি না। তোমার প্রপার প্র্যাকটিস থাকা চাই, তবেই কিন্তু তোমাদের হবে, ঠিক আছে? তবেই কিন্তু তোমাদের হবে। IBPS RRB 13-এর কোশ্চেন, ঠিক আছে? ব্যাংকের কোশ্চেন, ঠিক আছে? রিজিওনাল রুরাল ব্যাংক যেটা আছে আমাদের, সেটার ফ্রুট, ফ্লাওয়ার, পিটেল, ট্রি, লিভ। ভালো করে বুঝো, ঠিক আছে? এইবার কথা হচ্ছে এখান থেকে কী করা যেতে পারে? ফল, ঠিক আছে, বুঝলাম, ফল আছে, ফুল আছে, পাপড়ি আছে, পাপড়ি মানে গাছের পাপড়ি, গাছ আছে, পাতা আছে, ঠিক আছে? এই কটা জিনিসের মধ্যে আমাদের কোনটা আলাদা হবে? দেখে আই থিঙ্ক বুঝতে পারছো যে কোনটা আলাদা হতে পারে। কারণ কি, ফল গাছের অংশ, ফুল গাছের অংশ, পাপড়ি গাছের অংশ, পাতা গাছের অংশ। কিন্তু এখান থেকে
ডি নাম্বারটা আলাদা না, এটা পুরো গাছটাই না, এই গাছের ব্রাঞ্চ, এটা গাছের ছোট ছোট পয়েন্ট এটা, কিন্তু গাছ কোনটা বলো তো, ট্রি হচ্ছে দ্য রাইট অ্যান্সার, যেটা হচ্ছে মেইন অংশ, আর সেগুলোর গাছেরই সাব অংশ হচ্ছে বাকিগুলো। ঠিক আছে, এমন করে তোমাকে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। এসবিআই আইটির 15 কোশ্চেন, এসবিআই কোশ্চেন আবার বলছে ব্যাংকের কোশ্চেন, বলেছে টেলিফোন, এক্স রে, রেডিও, কম্পিউটার, টেলিভিশন। এইবার বলো কোনটা আলাদা হবে। টেলিভিশন, এক্স রে, রেডিও, কম্পিউটার, আর হচ্ছে আমাদের কত বলো তো টেলিভিশন, টেলিফোন আছে। তো তুমি বলবে এখান থেকে টেলিফোন হ্যাঁ ইলেকট্রিক যন্ত্র, এক্স রে ইলেকট্রিক, রেডিও ইলেকট্রিক, কম্পিউটার ইলেকট্রিক, টেলিভিশন ইলেকট্রিক, তাহলে আলাদা কোনটা? তাহলে আলাদা কোনটা? এগুলোকে একটু অন্যরকমভাবে যদি ভাবো তাহলে তুমি বুঝতে পারবে যে দেখো কোনটা এখান থেকে আলাদা হচ্ছে। টেলিফোন আমরা একটা যন্ত্র, রেডিও একটা যন্ত্র, কম্পিউটার একটা যন্ত্র, টেলিভিশন একটা যন্ত্র, কিন্তু এক্স রে একটা যন্ত্র না, এক্স রে একটা যন্ত্র না, এটা একটা হচ্ছে রে বা একটা রশ্মি, এটা কি আছে একটা রশ্মি। ঠিক আছে, এক্স রে একটা রশ্মি। ঠিক আছে, এক্স রের মাধ্যমে আমরা হাড় ভেঙে গেলে, বডির ইন্টারনাল পার্ট কোথাও ক্ষতগ্রস্ত হলে এক্স রের মাধ্যমে করি। এক্স রে কোনো যন্ত্র না, এরা প্রত্যেকেই ইলেকট্রিক যন্ত্র, কিন্তু এক্স রে হচ্ছে একটা আমাদের জাস্ট পদ্ধতি যেটার মাধ্যমে আমরা হাড়গোড় ভেঙে গেলে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি মাধ্যমে। দেখো আইবিপিএস আরআরবি 13 কোশ্চেন। ঠিক আছে, কোকো মানে কোকিল, ক্রো কাক, ব্যাট ইঁদুর বাদুর, প্যারট মানে টিয়ে, আর স্প্যারো মানে কি হচ্ছে আমাদের বলতো চড়ুই। তো এদের মধ্যে কী এমন বৈশিষ্ট্য আছে যে একজন আলাদা হবে? কী এমন বৈশিষ্ট্য আছে যে একজন আলাদা হবে বলো দেখি কী হতে পারে? একটা কিছু একটা বৈশিষ্ট্য, দেখো কোকিল পাখি, কাক পাখি, বাদুরও পাখি প্রজাতির, আবার টিয়ে যা আছে সেটাও পাখি, চড়ুইও পাখি। তাহলে কী এমন বৈশিষ্ট্য একজনের মধ্যে আছে, এই 5টার মধ্যে একটা আলাদা হবে? কমেন্ট করে জানাও। সেটা কি হচ্ছে বলো তো? ব্যাট বা বাদুর। ব্যাট বা বাদুর কেন আলাদা? এটাও তো পাখি, এটা দূরে যায়, পক্ষী প্রজাতির তো এটা। কিন্তু কথা হচ্ছে বাদুর একমাত্র কি বলতো ম্যামালস। ম্যামালস মানে কি স্তন্যপায়ী, বাদুর একমাত্র কি বলতো স্তন্যপায়ী। ঠিক আছে, স্তন্যপায়ী প্রাণী, আর বাকি সমস্ত যে আছে সেগুলো পক্ষী প্রজাতির বা চঞ্চু প্রজাতির প্রাণী। বোঝা গেল? এমনভাবে তোমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আলাদা হচ্ছে বাকিগুলোর থেকে। চলো নেক্সট কোশ্চেন, এসএসসি স্টেনোগ্রাফারের কোশ্চেন, যেটা তোমরা এতক্ষণ ধরে চাচ্ছিলে যে এসএসসির কোশ্চেন হোক কিছু। এইটা আইডেন্টিফাই করা এতটাও ইজি না। এখন যেগুলো কোশ্চেনগুলো করবো দেখবে যে আইডেন্টিফাই করা এতটা ইজি হচ্ছে না, একটু টাফ হবে। ঠিক আছে, এজিটেশন মানে আন্দোলন। ঠিক আছে, কমোশন মানেও আন্দোলন, কনফিউশন মানে বিভ্রান্ত, আর অ্যানহিলেশন মানে বিনাশ। এইবার তুমি বলো যে এখান থেকে কোনটা আলাদা হতে পারে? কোনটা এখান থেকে আলাদা হতে পারে? আন্দোলন, দুটোই আন্দোলন, একটা বিভ্রান্ত, একটা হচ্ছে কি বলতো বিনাশ। তো এখান থেকে কোনটা আলাদা হতে পারে? প্রথম কথা, এই দুটো তো আলাদা হবে না, কারণ দুটো কি বোঝাচ্ছে কি বলতো আনন্দ বোঝাচ্ছে, দুটোই কী বোঝাচ্ছে মানে আন্দোলন বোঝাচ্ছে। বিনাশ একটা অবস্থা, বিভ্রান্ত একটা অবস্থা। ঠিক আছে, তো কোনটা এখান থেকে আলাদা হতে পারে? একটু ভালো করে তুমি দেখো, এই দুটো তো এক হবে, তার মানে আমাদের বিভ্রান্ত এবং বিনাশের মধ্যে হতে পারে। এইবার একটু তুমি ভালোভাবে যদি তুমি দেখো যে কোনটা হবে, এটার অ্যান্সার হবে বিনাশ। কোনটা অ্যান্সার হবে? বিনাশ। কেন বিনাশ হবে? বিনাশ মানে কোনো কিছুর শেষ, এন্ডিং, কোনো কিছুর এন্ডিং বা শেষ বোঝাচ্ছে। কিন্তু বিভ্রান্ত মানে একটা অবস্থা, কোনো কিছু একটা বিষয় নিয়ে তুমি বিভ্রান্ত হয়ে আছো যে কি করবে। ঠিক আছে, যে কম্পিটিটিভ এক্সামে আমি কি জিডির পড়াশোনা করবো নাকি ডাব্লিউবি পড়াশোনা করবো? জিডি আছে জানুয়ারির দিকে, আবার ডাব্লিউবি সেপ্টেম্বরে বলছে হবে, এক্সাম ডেট দিচ্ছে না। এইটাকে বলে বিভ্রান্তি, যে আমি কোনটা করব। কোনো কাজের মধ্যে দ্বিধাগ্রস্ত হলে সেটাকে বলে বিভ্রান্তি বলি। তাহলে এই যে আন্দোলন বিভ্রান্তি, এগুলো অবস্থা, একটা স্টেট অফ মাইন্ড এগুলো। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বিনাশটা হচ্ছে কি বলতো এমন একটা অবস্থা যেখানে কোনো কিছু পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, এসএসসি 10 কোশ্চেন, আবার 16 কোশ্চেন আছে এটা। ঠিক আছে, বলেছে টায়ার্ড ক্লান্ত, স্লো ধীরগতি, টার্ডি মানে বিলম্বিত, আর লেট মানে বিলম্ব। ঠিক আছে, তো এটাও কিন্তু হার্ড কোশ্চেনের মধ্যে পড়বে, যেটা একটু তোমাকে বুদ্ধি খাটাতে হবে যে কোনটার অ্যান্সার হবে। প্রথম কথা বলো ক্লান্ত, ধীরগতি, বিলম্বিত, বিলম্ব, একটু ইজি আগেরটার থেকে। এটা একটু বোঝা যাচ্ছে, দেখো ধীর গতি মানে গতিকে বোঝাচ্ছে, গতিটা কি ধীর। বিলম্বিত মানে কি তুমি লেট যাচ্ছ কোথাও,
দেরিতে পৌঁছাচ্ছ, ধরো তোমার পৌঁছানোর টাইম 12টার সময়, তুমি পৌঁছাচ্ছ 12:10, 12:20 বা 1টার সময়, মানে কোনো প্রথম যে কাজটা যে সময় হওয়া উচিত তার থেকে লেটে আছে, বিলম্বিত। আবার বিলম্ব মানে তো বোঝোই লেট। তাহলে এই তিনটাই কী বোঝাচ্ছে বলো তো? এই তিনটাই কী বোঝাচ্ছে? যে সময় বোঝাচ্ছে। কীরকম সময়? যে সেটা ধীরগতি, বিলম্বিত না দ্রুত। কিন্তু ক্লান্তি দেখো একটা অবস্থা, ক্লান্তি বা টায়ার্ডনেস একটা অবস্থা, অ্যান্সার কত হবে? ক্লান্তি। মানে এটা শারীরিক একটা অবস্থা বা মানসিক একটা অবস্থা। মানসিক ক্লান্তি একটা আলাদা জিনিস, আর শারীরিক ক্লান্তি একটা আলাদা জিনিস। ক্লান্ত তো সেটা কি আমাদের বডি হতে পারে, মাইন্ডের হতে পারে, একটা আলাদা অবস্থা। কিন্তু এই ক্লান্তর থেকে এইগুলো পুরোটাই আলাদা, কারণ এগুলো কী বোঝাচ্ছে বলো তো? পুরোপুরি হবে আমাদের গতিকে বোঝাচ্ছে, ধীর গতি না স্লো গতি। সিজিএল টায়ার 1 কোশ্চেন, সিজিএল, ঠিক আছে? সিজিএলের কোশ্চেন আছে, দেখো কি বলেছে। কোশ্চেনে আমাকে বলেছে যে আউল, আউল মানে কি? এখানে আর্তনাদ করা, ঠিক আছে? আর্তনাদ করা। গ্রো মানে গো গো করে শব্দ করা। প্রৌল, প্রৌল মানে চুপিসারে শিকার করা। আর হোল মানে কি বলতো? গর্জন করা। জিনিসটা বোঝো, সব কিছুতেই শব্দ বোঝাচ্ছে, কিন্তু শব্দের মধ্যেও শব্দ একটু আইডেন্টিফাই করো যে কোনটা আলাদা আছে। আর্তনাদ করা মানে কোনো কিছু তেমন একটা অবস্থা হয়েছে যেমন তুমি আর্তনাদ করছো, চিল্লাচ্ছ, ঠিক আছে? যেমন দেখবে কেউ হঠাৎ করে ধর হাত পা কেটে গেলে বা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটলে আমাদের সাথে, আমরা আর্তনাদ করি, ঠিক আছে? সেই ব্যাপারটা। তারপরে গো গো শব্দ করা। গো গো শব্দ করা মানে কি? ধরো মানে কি বলবো, এটা বিভিন্ন সময় গো গো শব্দ করা হয়। যখন ধরো যেমন দেখবে কোনো কুকুর বা গরু বা তাদের গলার মধ্যে কিছু আটকে যায়, বা খুব শারীরিক অবস্থা খারাপ যখন থাকে, তখন দেখবে, যেমন দেখবে মানুষও যেমন দেখবে যে অনেক সময় যখন খুব বেশি অসুস্থ কেউ হয়, তখন দেখবে সে মানে কি বলবো, কোকায় না, যেটাকে আমরা কুকানি বলি, তো সেই জিনিসটা সেটাও দেখবে অনেক সময় গো গো গলা থেকে শব্দ আসে সেটা। তারপর চুপিসারে শব্দ করা আর গর্জন করা। তো কথা হচ্ছে এখান থেকে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কোনটা হবে অ্যান্সার। এখান থেকে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের চুপিসারে স্বীকার করা। চুপিসারে স্বীকার করা মানে কোনো কিছু খুব হালকা কম সাউন্ডের মধ্যে কথা বলা বা কোনো কিছু স্বীকার করে না। বাকি এই যে এ নাম্বার, বি নাম্বার আর সি নাম্বার, এগুলো এক্সট্রিম পর্যায়কে বোঝাচ্ছে, কোনো কিছুর এক্সট্রিম পর্যায়কে বোঝাচ্ছে। কিন্তু চুপিসারে যখন কোনো কিছু কথা হবে সেটা মানে নর্মাল মোডেই হবে। চলো নেক্সট কোশ্চেন। আবারও দেখো এসএসসি CHSL, এখানে একটা এ বেশি এসছে, ঠিক আছে? CSL 2021 কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন। টার্মিনেশন মানে হচ্ছে সমাপ্তি, কনক্লুশন মানে হচ্ছে উপসংহার, ঠিক আছে? আবার ভ্যালিডিকশন মানে বিদায় সম্ভাবনা, আর প্রোগ্রেশন মানে অগ্রগতি। দেখো এটা আশা করি তোমরা বুঝতে পারবে বা পারবে জিনিসটা যে অ্যাকচুয়ালি কী। সেখানে বলেছে দেখো, টার্মিনেশন মানে সমাপ্তি, মানে কোনো কিছু শেষ। উপসংহার মানে এন্ডিং। বিদায় সম্ভাবনা মানে কোনো কিছু যখন শেষ হচ্ছে, তখন আত্মীয় বাড়িতে গিয়েছো বা তোমার বাড়িতে আত্মীয় এসে তুমি বিদায় জানাচ্ছ টাটা করে। তো এই তিনটাই কোনো কিছুর এন্ডিংকে বোঝাচ্ছে, কোনো একটা এন্ডিং। কিন্তু অগ্রগতি মানে প্রোগ্রেশন যেটা, সেটা কোনো কিছুকে মানে কী বলবো, সেটাকে প্রোগ্রেস বোঝাচ্ছে, বা সেটা জীবিত আছে, বা সেটাকে কী বোঝাচ্ছে বলতো? অগ্রগতিকে নিয়ে যাচ্ছে, মানে কোনো কিছু শুরু বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু শেষ বোঝাচ্ছে না। নেক্সট দেখো, নেক্সট দেখবে এবার 2 নাম্বার টাইপ। আগেরটা ছিল আমাদের 1 নাম্বার টাইপ, এটা টাইপ 2, এটা টাইপ 2। টাইপ 2 বৈসাদৃশ্য জোর নির্বাচন করো। আগেরটা কী ছিল দেখো, আগেরটা কী ছিল? এই চারটার মধ্যে যেটাই আলাদা, যেটি কী ছিল? আলাদা। এই 4টি অপশনের মধ্যে 5টি অপশনের মধ্যে আলাদা। এখানেও কি করতে হবে? বিসদৃশ্য শব্দজোরকে আলাদা করা, মানে এই 4টি অপশনের মধ্যে যেই অপশনটি আলাদা। WBCS মেইন্স 2015 কোশ্চেন আছে, WBCS মেইন্স 2015 কোশ্চেন আছে, যেটা আলাদা সেটা আমাকে বের করতে হবে। দেখো, ডক্টরস এপিডেমিক্স, মহামারী চিকিৎসক, তার মানে কি হলো? মহামারী লাগলে আমার কার কাছে যাই? চিকিৎসকের কাছে যাই। তারপরে রিফর্মার্স, সংস্কারক, সোশ্যাল ইভিলস মানে সামাজিক অনিষ্ট। সামাজিক অনিষ্ট হলে আমরা সোশ্যাল রিফর্মের দিকে যাই বা সোশ্যাল রিফর্মার সংস্কারকের কাছে যাই। তার মানে কি হচ্ছে? প্রথম জনের কাছে আমরা যাচ্ছি দ্বিতীয় কারণের জন্য, দ্বিতীয় কারণের জন্য প্রথম জনের কাছে আমরা যাচ্ছি। কিসের জন্য? দ্বিতীয় কারণের জন্য প্রথম জনের কাছে যাচ্ছি। তারপরে দেখো টিচার্স, শিক্ষকদের কাছে যাই শিক্ষার জন্য। তাহলে আবারও দেখো সেটাই বোঝাচ্ছে যে দ্বিতীয় কারণটার জন্য আমরা প্রথম জনের কাছে যাচ্ছি। তারপরে দেখো লয়ার্স আছে, জাস্টিস, তাহলে জাস্টিসের জন্য আমরা লয়ারের কাছে যাচ্ছি। তো তোমরা বলবে যে কোনটা তো কোনো কিছু আলাদাই হলো না, কোনো কিছু তো আলাদাই হলো না, সবই তো এক হলো। কিন্তু আমি বলবো যেখানে আলাদা হলো, আলাদা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন করে হলো? প্রথম কথা বোঝো,
জাস্টিসের জন্য আমরা লয়ারের কাছে যাই না, আমরা জাজের কাছে যাই। আমাদের যে বিচার শোনায় বা বিচার যে দেন তিনি হচ্ছে কি বলতো জাজ, তিনি হচ্ছে জাজ বা জজ সাহেব যাকে বলা হয়, তিনি আমাদের বিচার দেন। কিন্তু লয়ার হচ্ছে সেই বিচার ব্যবস্থার একটা অংশ, একটা মাধ্যম। কিন্তু অ্যাকচুয়ালি বিচার আমরা কোথা থেকে পাই বলতো? জাজের কাছ থেকে পাই। জাজ আমাদের বিচার শোনান, ঠিক আছে? তো এইভাবে দেখবে সবগুলো একই রকম মনে হয়, কিন্তু আলাদা আছে, কিন্তু আলাদা আছে। চলো নেক্সট কোশ্চেন। WBCS মেইনস 15 কোশ্চেন এটাও আছে। WBCS মেইনস 15 কোশ্চেনটাও আছে। দেখো, ম্যাসন মানে রাজমিস্ত্রি, ওয়াল দেওয়ালকে তৈরি করে, রাজমিস্ত্রি তৈরি করে। তারপরে হচ্ছে কোরিওগ্রাফার, পরিকল্পনা বা ব্যালেট নাচ, নাচের জন্য আমরা কার কাছে যাই? কোরিওগ্রাফার। যেমন কোনো একটা ডান্স শ্যুট হচ্ছে বা একটা সং শ্যুট হবে, সেই ক্ষেত্রে আমরা কার কাছে যাই? নাচের কোরিওগ্রাফার কাছে যাই, ঠিক আছে, ভালো কথা। দ্বিতীয়টার জন্য প্রথম জনের কাছে যাচ্ছি। কুক, রাঁধুনি, রাঁধুনির জন্য চিপের কাছে যাই না, এটা একটু অড লাগছে, দেখি পরে এসে। শু, জুতা তৈরি করে কে বলো তো? ক্যাবলার, মানে মুচিকে তৈরি করে, জুতো তৈরি করে। তার মানে রাজমিস্ত্রি কী তৈরি করে? ওয়াল তৈরি করে। কোরিওগ্রাফার কী করে? নাচ তৈরি করে। আর কবলার যেটা আছে মুচি, সেটাকে জুতো তৈরি করে। কিন্তু অ্যান্সার কী হবে বলো তো? সি হবে। কেন অ্যান্সার সি হচ্ছে? দেখো, প্রথম কথা, শেফ যে আছে, প্রধান পাচক রাঁধুনি, সে রান্না করে। সে কি তৈরি করে বলো তো? রান্না যদি হতো বা খাবার যদি হতো তাহলে সেই ক্ষেত্রে হতো, কিন্তু রান্নার সাথে মানে পাচকের সাথে রাঁধুনি তো একই কথা হলো না। প্রধান শেফ আর যে বাকি শেফ, সেটাই তো হচ্ছে, মানে একই প্রায় সমার্থক শব্দ বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের সি হচ্ছে ভুল আছে, ঠিক আছে। WBCS মেইনস 15 কোশ্চেন আবার এটা। আবার দেখো এই জোড়ার মধ্যে কোনটা হবে? অ্যাপেল জ্যাম, অ্যাপেল থেকে কী তৈরি করা যায়? জ্যাম তৈরি করা যায়। লেমন থেকে সিট্রাস তৈরি করা যায়। তারপরে হচ্ছে অরেঞ্জ থেকে স্কোয়াশ তৈরি করা যায়। টমেটো থেকে সস তৈরি। তুমি সবগুলো তো একই না, এটার মধ্যে আলাদা আছে। দেখো, প্রথম কথা হচ্ছে অ্যাপেল দিয়ে কী তৈরি করা যায়? জ্যাম জেলি তৈরি করা যায়। অরেঞ্জ দিয়ে স্কোয়াশ তৈরি করা যায়, ঠিক আছে। টমেটো দিয়ে সস তৈরি করা যায়। কিন্তু এই জায়গাটা বোঝো, লেমন দিয়ে কি সিট্রাস তৈরি করা হয়? না, এটা ভুল, এটা ভুল। এটা কীভাবে ভুল? লেমন, সিট্রাস মানে বোঝো, সিট্রাস মানে হচ্ছে এমন সব খাবার যে সমস্ত টক জাতীয় খাবারকে বোঝায়, ঠিক আছে। সিট্রাস হচ্ছে সায়েন্সের একটা টার্ম, যেখানে টক জাতীয় খাবার থেকে আমরা সিট্রাস জাতীয় খাবার বলি এগুলোকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে লেমন দিয়ে সিট্রাস তৈরি হয় না, লেমন নিজেই হচ্ছে সিট্রাসের অংশ। সিট্রাস ফল মানে কোনগুলোকে বলছি আমরা বলো তো? অরেঞ্জ, লেবু, তারপর হচ্ছে টমেটো, এগুলো বা টক জাতীয় ফল যেগুলো আমাদের কি বলবো, আনারস, এগুলো হচ্ছে বাতাবি লেবু, এগুলো হচ্ছে টক জাতীয়, যেগুলো সিট্রাস জাতীয় ফল। তাহলে সেটার জন্য আমরা কি লেমন হতে পারে, কিন্তু লেমন দিয়ে সিট্রাস হয় না। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন। কোশ্চেনে বলেছে শপকিপার, কাস্টমার। তাহলে কাস্টমার কার কাছে যায়? শপকিপারের কাছে যায়, ঠিক আছে। পেশেন্ট কার কাছে যায়? চিকিৎসকের কাছে যায়, ঠিক আছে। ক্লায়েন্ট কার কাছে যায়? লয়ারের কাছে যায়, তাই তো। ফাইল কার কাছে যায়? ক্লার্কের কাছে যায়। এবার বলবে কোনটা আলাদা? তুমি বলবে কোনটা আলাদা? না, এখানে আলাদা আছে। কি আলাদা আছে? অপশন ডি রাইট, আলাদা আছে। কীভাবে আলাদা? কীভাবে আলাদা বোঝো। পেশেন্ট রুগীর কাছে যায়, কাস্টমার দোকানদারের কাছে যায়, ক্লায়েন্ট লয়ারের কাছে যায়, কিন্তু ফাইল ক্লার্কের কাছে যায়, এটা একটু বেমানান। ফাইল ক্লার্কের কাছে যায় না, ফাইল ক্লার্ক নিয়ে যায়, ফাইলের ওপর কাজ করে ক্লার্ক, কিন্তু ফাইল নিজে ক্লার্কের কাছে যায় না, ঠিক আছে। সেই জন্য এটা আলাদা। তাহলে আজকের ক্লাসটি এখানেই আমি শেষ করছি। এরপরে ক্লাসিফিকেশনে আরও খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু ক্লাস আসবে। প্রত্যেক ক্লাসগুলো ভালোভাবে করো, এবং আবারও বলছি, প্রত্যেকটা জিনিস ম্যাথ রিজনিং যদি টাইপ ওয়াইজ শিখতে চাও তুমি, তাহলে তুমি এই ক্লাসগুলো ফলো করো, ঠিক আছে। এতটা গুরুত্বপূর্ণ হবে এক্সামে গিয়ে, জাস্ট বিভিন্ন মক টেস্ট যখন দেবে না তখন বুঝতে হবে যে ক্লাসগুলো কী আছে। আবারও আজকে রবিবার, মঙ্গলবার আমার ক্লাস আছে, মঙ্গলবার সকাল 9টার সময় কিন্তু ম্যাথের ক্লাস হবে, আবার বুধবার ক্লাস আছে। প্রত্যেক ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট ডাউন করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।